হাই ফ্রেন্ডস, লিপি চলে এসেছি লিপিস কিছু থেকে কিছু নিয়ে। তো আজকে তোমাদের দেখাবো মানে আমার হাজব্যান্ড গাছকে কত ভালোবাসে। আমরা সবাই গাছ ভালোবাসি, মানে আমাদের বাড়ির সবাই। ছোট জায়গা এটা, 2 বেডরুমের ফ্ল্যাটে আমরা থাকি, কিন্তু গাছ দেখলে তোমরা যদি আমাদের বাড়িতে আসো, যেখানে যতটুকু জায়গা পেয়েছি গাছ লাগিয়েছি। যখন চারিদিকে গাছ কেটে মানুষ করে ফেলছে, বড় বড় বিল্ডিং বানাচ্ছে, সেই সময় আমরা সেই বিল্ডিংয়ে থেকে বিল্ডিংয়ে গাছ সবুজ দিয়ে ভরাচ্ছি। তো এখন বাজে 9:43। এখন আমার হাজব্যান্ড, তোমাদের দাদাভাই, বৃক্ষরোপণ শুরু করেছে। সারাদিন বাড়ি ছিল না, অফিস থেকে এলো, অফিসে এসে একটু স্ন্যাক্স খেয়ে আবার মিটিং ছিল, মিটিংয়ে গেছিলো। তারপরে এখন তার সময় হয়েছে, তাই এখনই সে করছে। সকাল অবধি তার আর ধৈর্য ধরেনি। তো কিছু গাছ রিপোর্ট করতে হতো, আর তোজোকে ছোট টব আনতে দিয়েছিলাম, যে টবগুলো আমরা বানিয়েছিলাম তোমাদের দেখিয়েছি, ওরকম সাইজের আনতে দিয়েছিলাম। সে কেরম সাইজ এনেছে তোমাদের দেখাচ্ছি। সে কম দামে পেয়েছে বলে সে কেন ওই সাইজ আনবে, বড় সাইজ যখন কম দামে পাওয়া যাচ্ছে, তাই বড় বড় নিয়ে এসেছে 6খানা। তো একটা রেডি করেছি আমরা, দেখাচ্ছি চলো, আর আমার বরকেও দেখাচ্ছি চলো। আর 2 দিন ভিডিও দিতে পারছি না, শরীরটা খুব মানে ভালো নেই, একদমই ভালো নেই। তো কালকে এই ভিডিওটা যাবে, দেখি কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। চলো। কি গো, এখন গাছ লাগাবে? হ্যাঁ, দিনের বেলা সময় হচ্ছে না, রাত্রেবেলায় লাগিয়ে নিচ্ছে। আবার 2 দিন বাদে অমাবস্যা আসছে, তো হ্যাঁ, অম্বুবাচীর সময় তো তখন মাটিতে কিছু করা যাবে না, তাই না। আগে থেকে টুকটাক গুলো করে নিচ্ছি। এই টপটা কালকে তিন্নি করেছে, তিন্নি আর তোমাদের দিদি ভাই মিলে করেছে। এইটা হচ্ছে, সেটার মধ্যেই আমার ঘরে ছিল এই যে পুরানো একটা এইরকম 6খানা টপ তোজো এনেছে, এটাই নাকি ওই একই সাইজ। আমাকে আবার বলছে, আরে তোমাদের সাইজে তো এনেছি। তো এটা কত ইঞ্চি গো এই টপটা? বড় হবে, এটা অনেক 8 বড় ইঞ্চি হবে। এটা। আর আমাদের তো টপগুলো ছোট ছোট। তো একটা আমরা করেছি, বাকিগুলো রেখেছি এমনি সিঙ্গেল কালার করে গাছ লাগাবো বলে। তো কষ্ট করে এনে দিয়েছে, হাটে গেছিলো, হাট থেকে এনে দিয়েছে। হাটেই দাম কম পাওয়া যায়। তো এখন এই টপটার মধ্যে স্নেক প্ল্যান্টটা, এটা স্পাইডারটা রেডি করব। তাই এখানে জল নিষ্কাশনের জন্য একটা টুপি দিয়ে দিচ্ছি, যাতে জলটা এখানে বেরিয়ে যায়। আর এই মাটিগুলো, এই ভার্মি কম্পোস্ট, এইগুলো সারের জন্য সব দেবো। কালকে সব তোজোকে দিয়ে আনিয়েছিলাম ভার্মি কম্পোস্ট, ও হাটে গেছিলাম। তো এই গাছটা তো এটার মধ্যে রেডি করব। আর এই যে দেখো, আমাদের অন্য টপ থেকে এগুলো নিয়ে এসেছি, এগুলো স্নেক প্ল্যান্ট। এইগুলো ঘরের মধ্যে সব বসাবো। ওই টপ এগুলো আমার অনেকগুলো আছে, এগুলো লাইন করে রাখলে দেখতে খুব ভালো লাগে। আর এগুলো কি অক্সিজেন দেয় না, মানে ঘরের রাখা ভালো, এয়ার পিউরিফাইড। এটার মধ্যে সেট করব। 3টা গাছ আছে, দেখছি একটা করে করবো না 2টা করে করবো, সেটা পরে দেখছি। আগে এই টপটা, এইটার মধ্যে এই টপটাকে সেট করবো। এরকম সেট করে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। কেমন গাছটা দেখো, এটা আমাদের একটা বড় গাছ ছিল, সেই গাছ থেকে আমরা একটা ছোট গাছ বের করেছি। তারপরে এই থেকে অনেকগুলো গাছ হয়েছে, তোজোকে দেওয়া হয়েছে অনেকগুলো। আর আমাদের শ্বশুর বাড়িতে ছাদেতে তোজো করে, তো ওখানে রোদ পায়। তো তুমি অদ্ভুত দেখবে যে আমার ঘরে যে গাছগুলো ও আমার এখান থেকে নিয়ে গেছে, একই গাছ রোদের জন্য ওখানে কত মোটা ভাবে হচ্ছে, তাই না? আর আমাদের যেহেতু রোদ কম পায়, কুচিগুলো দিয়ে দিলাম যাতে জলটা এখান থেকে বেরিয়ে যেতে পারে। হ্যাঁ, পাতার কুচিগুলো দিলাম। এবার একটু মাটি দেবো, এই যে ঝুরঝুরো মাটি, দোআঁশ মাটি। তারপর একটু ভার্মি কম্পোস্ট দেবো। কোকোপিটটা শেষ হয়ে এসেছে, অল্প আছে, এখানে মিক্সিং করা আছে। তারপরে গাছটাকে ওটার থেকে বের করব। এই স্পাইডার প্ল্যান্ট ঘরের ভিতরে রাখা যায়, ইনডোর প্ল্যান্ট, কিন্তু সব ইনডোর প্ল্যান্টই একদিন সপ্তাহে 2-3 দিন রোদে দিতে হয়। আমি তো 1-2 দিন বাদেই রোদে দিই, ব্যালকনিতে দিই।
না হলে নষ্ট হয়ে যায়, পাতা লাল লাল হয়ে যায়। তো চলো তোমাদের দাদাভাই করুক, তারপরে আবার আসছি। আর আমার হরি বসে আছে, দেখো ওই দেখো হরি বসে আছে, তিন্নি ল্যাপটপে কাজ করছে, আর তুত্তুরি ওই ঘরে আছে, ওই ঘরে খাটের তলায় ঢুকে বসে আছে। তো গাছ রেডি হয়ে গেছে, দেখো বসিয়ে দিয়েছে। এটা গ্যারেজে ঢোকার মুখে একটা টুলের ওপরে বসাবো। এগুলো কিছু উঁচু জায়গায় বসে থাকলে পাগুলো ঝোলে, তাতে দেখতে ভালো লাগে টবগুলো আর কি। আর একটা টব রেডি করছে, যাতে ওই স্নেক প্ল্যান্টগুলো দেবে না। তো সকালে সময় পায়নি, তাই রাত্রিটাই কাজে লাগিয়ে দিচ্ছে, কারণ কালকেও অফিস আছে, কাজ আছে, সকালে হবে না। তা টবটা আমরা কালকে রাত্রিরে রেডি করে ফেলেছিলাম, তো ভেবেছিলাম আজকে সকালে বোধহয় ওর গাছ লাগিয়ে দেবে, টাইম পাইনি বলে দেয়নি, তো এখন করে দিচ্ছে। এত গাছ লাগাই আমরা, আমাদের কোনো অ্যাওয়ার্ড ফ্যাওয়ার্ড পাই না। আমরা তো সমানে গাছ লাগাই আমাদের এইটুকু জায়গায়, আমাদের দিকে আর কেউ তাকায় না, তাই না বলো? আর যারা সব মন্ত্রী ফন্তি একটা বিশেষ দিনে গিয়ে একটা ছোট গাছের পিছনে টুকুস টুকুস করে কি করলো, তাতে কত ক্যামেরাম্যান, কত কি বৃক্ষরোপণ চলছে। আর আমরা যে এমনি সাধারণ মানুষ, আমাদের কাজের কি কোনো মূল্য আছে? আমাদের কোনো মূল্য নেই। আমার তো ইচ্ছে করে আমাদের গোটা ফ্ল্যাটের ওই সিঁড়িটায় গাছ দিয়ে ভর্তি করতে, তো সেই সব ইচ্ছে তো আর পূরণ হয় না। সিঁড়িতে কটা রাখা ছিল, এবারে ওই রোদের অভাবে মানে কে জল দেবে, রোদ এইসব নিয়ে সেগুলো শুকিয়ে নষ্ট হয়ে যায়। তো সবাই মিলে যদি আরও দু একজনকে পেতাম যে এইসব পছন্দ করে, তাহলে ব্যাপারটা অনেক সহজ হতো। কিন্তু শুধু আমার ফ্যামিলিতে আমরা দুজন, মানে তিনজন পছন্দ করি, সেই পছন্দগুলো অন্য কারোর উপর দিয়ে তো চাপিয়ে দেওয়া যায় না, তাই জন্য আর কিছু করাও যায় না। আর আমার সিঁড়িতে ওঠা একদম বারণ, যে সিঁড়িতে ছাদে করব, আমি পেরে উঠি না। তো দেখো এটাও হয়ে এলো, এটা দড়ি দিয়ে বাঁধতে হবে, কিন্তু এরকম এত বড়টা হেলে যাচ্ছে, অনেক বড় হয়ে গেছে লম্বায়। আমার একটা বন্ধু ওর বাড়িতে দেখেছিলাম, বিশাল বড় বড় হয়ে গেছে, ও ব্যালকনিতে রেখেছে, ওর ব্যালকনিতে মোটামুটি রোদ ভালোই পড়ে। তো আমাদের যেগুলো আছে সেগুলোও বেশ লম্বাই হয়েছে। এটাও তো দেখো, এই পাতাটা ভীষণ লম্বা, আজকে এগুলো নিয়ে এসেছে তোমার দাদাভাই। আমি ওই সাইডে হলুদ বর্ডার থাকে ওগুলো খুঁজছি, নার্সারিতে পেয়েছি, জানি একটা পাতা থেকে এত গাছ হয়ে যায়, তাই ওই একটা পাতা পেলেই আমাদের হয়ে যাবে, তাই ওই নার্সারি থেকে অত দাম দিয়ে ওই গাছ আমি কিনিনি। দাম দিয়ে যখন কিনবো অন্য কোনো গাছ কিনবো, যে গাছ ঘরেতে রয়েছে, যে গাছের পেছনে খাটনি নেই বেশি, তারপর অত দাম নয়, যে সেটা জেনে শুনে কেন নেব। কিছু মানুষ আসে দেখি নার্সারিতে, দাম দুনো কিছুই করে না, গাড়ি নিয়ে আসে, যা বলে ওরা, দাম তো ওরা বেশি বলবেই, দরদাম কিছুই করলো না, ড্রাইভারকে দিয়ে গাড়িতে তুলে নিয়ে চলে গেল। তো ওরকম কাস্টমার ওরা পেলে আমাদের মতো আমরা দরদাম করে নেব, আমাদেরকে দেবে কেন? বলে যে পরে আসতে, বা যারা চেনা হয়ে গেছে, এতদিন ধরে গাছ নিচ্ছি, লুকিয়ে লুকিয়ে আমাদের থেকে দাম নেয়, যেহেতু কম নেয়, এরকম করে আর কি। তারা তো চাইবে যে তাদের
আমিও চাই না যে তারা তাদের লস করে ব্যবসার কিছু করুক, কিন্তু এতটাই ডিফারেন্স থাকে তখন নিজে হাসি পায় যে এই গাছগুলো এই দামে বিক্রি করছে আর তারা নিয়েও যাচ্ছে। তো গাছের ব্যাপারে একটু না জানলে খুব মুশকিল হয়, এসব কিনতে যান যারা, একটু জেনে শুনে একটু দরদাম না করলে, না জেনে গেলে অনেকটাই ঠকে যেতে হয়। তো চলো আজকের ভিডিওতে আমাদের এই সামান্য প্রচেষ্টা বৃক্ষরোপণ এই চলছে। কিছুদিন বাদে অম্বুবাচী পড়বে, মাটিতে আঘাত করা যাবে না, আবার তারপরেই রথে যত খুশি গাছ লাগাও, রথে প্রচুর গাছ এখানে বিক্রি হয়, এখানে সব জায়গায় প্রায় হয় প্রচুর। আমাদের তো যে বলছিল কি কি গাছ কিনবে, একটা লিস্ট বানিয়েছে, তো আমরাও টুকটাক কিনবো, কিন্তু কোথায় যে রাখবো, জায়গার বড্ড অভাব। কেউ কিনবে না গাছ রথে? হ্যাঁ সত্যি গো, কত গাছ দিয়ে দিচ্ছি তাও ভর্তি হয়ে গেছে। তারপরে এগুলো মেনটেন করতে হয়, তো পুতলেই তো হবে না, তাকে তার খাবার দিতে হবে, জল দিতে হবে, তারপরে রোদে রাখতে হবে। ওই ঘরটা দেখাবো, দেখবে কত গাছ হয়ে গেছে আমার ওই রুমটায়। তারপরে আমার হরি আগে খুব নষ্ট কষ্ট করতো, এখন আর সেরকম গাছ ফাছ নষ্ট করে না, ও এখন বৃক্ষপ্রেমী হয়ে গেছে। হরি তুত্তুরি নষ্ট করে না সেরকম। ওদের ওই টবগুলো খুব পছন্দ হয়েছে, টবগুলোর হাত পা ধরে টানাটানি করছে, তুত্তুরিও হরিও। তো চলো এখানেই শেষ করছি, একটু হাসি দাও। এই দেখো দুখানা খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। চলো।